নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে একটা ছোটো মোটো রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ওটা খেলে কী হয়। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। সবার আগে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো কয়েক দানা রসুন থেতো করে নিয়েছি। একদম সিম্পল রান্না। এখন শ্রাবণ মাস বন্ধুরা, আমাদের এখানে মাছও পাওয়া যায় না, মাছ মাংসর দোকান লাগে না, কিন্তু যমুনার থেকে যারা মাছ ধরে তাদের কাছ থেকেই আনতে হয়। বাঙালিরা সেখানে গিয়েই নিয়ে আসে। আমরা তো বাঙালি, একদম মাছ ছাড়া তো চলতেই পারি না, মাঝে মধ্যে খেতে। তবে বন্ধুরা, মাছ কিন্তু এখানে রোজ রোজ খেতে পারি না আমরা। কখনো কখনো হয় শ্রাবণ মাসে, কেন কি এই গন্ধ মাছের, ওটা বাইরের দিকে যাবেই। তো বাইরের দিকে গেলে ওরা মোটেই ভালো বলে না। আচ্ছা, রসুন ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়েছি। এবার দিয়েছি কেটে রাখা বরবটি আর আলু, দিয়েছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম টমেটো। এই তরকারিটা কিন্তু এরকম সিম্পল খুব সুন্দর লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করতে পারো। স্বাদ মতন দিয়েছি নুন আর হলুদ, আর দিয়ে দেবো কিছুটা 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, ব্যাস আর কিছু না। এটা ঢেকে ঢেকেই রান্না করব। এই তরকারিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছুতেই ভালো লাগে। আমাদের এখানে তো নন বেঙ্গলিরা যাই কিছু রান্না করে ওরা রসুন দিয়েই রান্না করে। রসুনটা ওদের মনে হয় বেশি পছন্দ, তাই ওরা রসুনটাই বেশি খায়। আমরা যেমন বাঙালিরা জিরে আদা বেটেও রান্না করি, তবে ওরাও যে কোনো জিনিস, ডাল হোক সবজি হোক, রসুনের তড়কা দেবে। পুজো আচ্চার দিনে ওরা নিরামিষই করবে, তখন আবার পেঁয়াজ রসুন খাবে না আমাদের মতনই। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢেকে ঢেকে এটাকে হতে দেবো। একসাথে অনেক বড়ই একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা রান্নাবান্নার, তা পুরো ভিডিওটা আমি দিলাম না, কেটেই দিলাম, সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সাথে ছিল ডিমের তরকারি সেদিন, তা ডিমের তরকারিটার এর সঙ্গে দিলাম না। আলুগুলো একটু হালকা হালকা একটুখানি ভেঙে দেবো। এই তরকারিটার কালারটাও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। কেউ যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে পেঁয়াজ দিতে পারো, আর যদি কেউ পেঁয়াজ রসুন কিছুই খাও না তাহলে 5 ফোড়ন। এটা তাজা বরবটি নিয়ে এসেছিল আমার এক বান্ধবীকে দিয়ে, ওই জমিতে হয় খেতে, ওখানে জল উঠে যাচ্ছে, ওদের থেকেই আনা হয়েছে। দেখো তরকারিটা, এটা ডাল ভাতের সাথেও খাওয়া যায়, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তাই তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিই। দেখো তরকারিটা দেখে কেমন মনে হচ্ছে বন্ধুরা? খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। একটুখানি করে খেয়ে দেখতে পারো, কেন কি কিছুই নেই এতে, সামান্য কিছু দিয়ে তরকারিটা রান্না। কালারটা খুব সুন্দর হয়েছে, একটু হালকা লাইটের জন্য এই লাগছে। এবার চলো আর একটা রান্না করি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমাদের কাছে কিন্তু এই শাক পাওয়া যায় না, এখানে দিল্লিতে এই শাক পাওয়া যায় না। আমার এক বান্ধবীকে বলেছিলাম যে আমার খেতে ইচ্ছে করছে, তা কোথার থেকে জানি না ও 1 পলিথিন ভর্তি করে দিয়ে গেছে। এটা হচ্ছে সজনে শাক। শুনেছি সজনের শাক খাওয়া ভালো। আমার দেশের থেকে আমার শরীর ভালো না, তো কেউ দেশের থেকে বলেছে যে সজনে পাতা খেতে পারিস। তা আমার বান্ধবীকে বলেছিলাম, ও এনে দিয়েছে 1 পলিথিন, তার অর্ধেকটা এই যে ভাজা করছি। সজনে পাতা দিয়ে ছোটো মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমি আগের রেসিপিগুলো দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে ঢেকে রান্না করে নেব। তাহলে এটা কি হবে, একটুখানি বেশ হালকা ভিজে ভিজে একটু কাদা কাদা হবে, না হলে খুব ঝরঝরে হয় এই ভাজাটা। জলটা শুকিয়ে গেছে, আমি চারিদিকে করে দিয়েছি, মাঝখানে তেল দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিয়ে সজনে পাতা ভাজা কিন্তু খুব ভালো লাগে, সাথে চাইলে পেঁয়াজও দিতে পারো।
তা আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি রসুন দিয়েই ভাজা করছি। আজকে দুটো রসুন দিয়ে রান্না হয়ে গেল, একটা বরবটি আর একটা শাক। ডাল করেছি, ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম না। জলপাই দিয়ে ডাল করেছিলাম বন্ধুরা। ফ্রিজারের মধ্যে স্টোর করা থাকে আমার জলপাই, সেটা তোমাদের স্টোর করাটা দেখিয়েছিলাম, কিন্তু পরে আর তোমাদের দেখানো হয়নি ওটা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। সজনে পাতা যারা এরকম করে খাওনি, আমি তাদেরকে অনুরোধ করব একবার অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর শুনেছি এই শাকটা খাওয়া খুব ভালো। এই যে ভাজা করে নামিয়েছি, এই শাকটার কালারটা একটু অন্যরকম লাগছে এখানে লাইটের জন্য, এটা কিন্তু একদম সবুজ রয়েছে। আর কাঁচকলা ভাজা করেছিলাম। ডাক্তার বলেছে প্রচুর আয়রনের জিনিস খেতে আমাকে, গায়ে রক্ত তৈরি হচ্ছে না। শরীর তো আমি 7-8 মাস তো খুবই অসুস্থ ছিলাম বন্ধুরা, ভিডিও দিতে পারিনি, কাউকে সাপোর্ট করতে পারিনি, কিছুই করতে পারিনি। আমার নিজের শরীরই ভালো ছিল না। আমার নতুন বন্ধুদের বলছি, রেসিপিটা যদি ভালো লাগে, ছোট্ট রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে ভালো থেকো।